ডক্টর আনিস, মানুষকে ক্ষমা করতে শিখুন। এক সময়ের জনপ্রিয় মুগ্ধকর অভিনেত্রী যার নাম শুনলেই দর্শকের মনে ফিরে আসে পুরনো দিনের স্বর্ণযুগ এবং নস্টালজিয়ার মধুর স্মৃতি। তার সাধারণ ব্যক্তিত্ব, সাবলীল অভিনয় এবং নিখুঁত অভিব্যক্তিতে আজও মানুষ অনুপ্রাণিত হয়। বলছিলাম বিপাশা হায়াতের কথা। দীর্ঘদিন পর আবারও আলোচনায় তিনি, তবে এবার অভিনয়ের কাহিনী নয়, নিজের ভাবনা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে কেন্দ্র করে। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন বিপাশা। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও শিল্পকলার সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মান অর্জন করেছেন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি জানান, অভিনয় থেকে তিনি কখনো পুরোপুরি অবসর নেননি। তার কথায়, চ্যালেঞ্জিং চরিত্রই তাকে আবার ক্যামেরার সামনে ফিরিয়ে আনতে পারে। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK পডকাস্টে রুম্মান রশিদ খানের সঞ্চালনায় বিপাশা জানান যে তিনি বিশেষভাবে পথ শিশুদের জন্য কাজ করতে আগ্রহী। তার এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজসেবার সচেতনতা তাকে শুধু একজন শিল্পী হিসেবেই নয়, সমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। পডকাস্টটি প্রচারিত হবে মাছরাঙ্গা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM-এ। বিপাশার এই কথাবার্তা দর্শককে আবার তার শিল্পী ও মানবিক প্রতিভার সঙ্গে পরিচিত করাবে। যা করেছি, আমার মনে হয় যে আমার মা আমাকে ভীষণভাবে। নন্দিনী আহসান, সময়ের আলো।